এই যে গাইসটা দেখো, ভাইস্তা ভাইজি সবাইকে বলছি, বালুরঘাট, গঙ্গারামপুর, তারপরে কলকাতা, নদিয়া, সব জায়গায় বলছি সবাইকে। দেখো কাকিমা দেখো 3বার রান্না করতে বসলো, আর রান্না করে কি হচ্ছে দেখো। এই যে এটা লাস্ট বার করলাম, রাত্রিবেলা দেরি আছে, পুজো দেওয়া হয়েছে, এখন এই দুধ জাল দিচ্ছি। ওই দুধ থেকে গেছে ঠাকুরকে দেওয়ার পরে, এখন দুধ জাল দিচ্ছি। দেখো এই যে কষ্ট করে সকালে উঠি, আজকে 4টের সময় উঠেছি, তো 4টের সময় তো 4টের সময় রান্না করি না, বসে থাকি, কী করবো, তোমাদের সবাই পাঠায় এখনই দেখি বসে বসে। এই যে রান্না করি, দেখো আলু ভাজা, ফিরত সব রুটি সব চলে এসছে, তো কী করবো। এখন দুধ জাল দিলাম, এই পুজো দিয়ে উঠে দুধটা জাল দিচ্ছি, নাহলে আবার দুধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখো রান্না হয়ে গেছে, এখন ওই পাশে ওরা এখন রেস্ট করতে গেছে, এখন খাওয়া দাওয়ার নাম নেই। এখন দেখো তাহলে সারাটা দিন ঠাকুমার কী কাজ দেখো, একটা নাতিকে নিয়ে কাজ দেখো। সবাই বলবে ঠাকুমারা এত সুখী। এই যে একটা বউ বলছে যে শাশুড়িরা বউদেরকে ভালোবাসে না, দেখতে পারে না একে, কিন্তু দেখো আজকে মা তো মামাবাড়ি গেছে, মামাবাড়ি গেছে, আর আমাদের কাছে থাকে না, মামাবাড়ি গেছে। আর মনে করবে ঠাকুমারা, সব ঠাকুমাও খারাপ না, সব বউরাও খারাপ না। দেখো আমি কেন করছি, একদিনে আমার বউও আমার মতো শাশুড়ি হবে, এই জন্য ঠিক আছে ঘুরছে ঘুরুক, মা আছে, বাবা তো মরে গেল। বারবার করে বললাম ফোন এসছে, ফোন ধরো, ফোন ধরলই না, ব্যাস। এবার খবর রাত্রি 1টার সময় বৃষ্টি ঝমঝম খবর আসলো যে বাবা এরকম মারা গেছে। বাবারে দুধটাতে গ্যাসটা তো অফ করতে, এই ফট করে দুধটা উঠলে গেল। এই গ্যাসটা কী যেন হয়েছে একটা, আমি ঠিক করতে পারছি না, গ্যাসটা ফট করে নিয়ে হয়ে যায়। তো ওই জন্য বলছি যে এখন মামাবাড়ি গেছে, শরীর খারাপ বলে। এখন ছেলে বললো, যে শুনলাম যে আমি একটা তো বলিনি, ছেলে বললে যে শরীর খারাপ হয়েছে, কিন্তু গেছে এক কাজে অনেক কাজই করতে গেছে, ওখানে শরীরও খারাপ আর অনেক কাজই আছে। বাড়ির তো আমার সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে, আমার বড় বউ তো আমার বাচ্চা আমার কাছে থাকে। এখন বড় বউয়ের অনেক দায়িত্ব পড়ে, বাড়ি দেখাশোনা সবই, কার ছেলে দেখতে যেতে হয়, মেয়ে দেখতে যেতে হয়, হয়তো কারো বিয়ে লাগবে সেগুলোতে যেতে লাগে, তো ওর কাছে তো বাচ্চা থাকে না, ও ফ্রি পায়, এই জন্য ওকে বলে ও চলে যায়। এই যে গেছে, আমার ছেলে বলে শরীর খারাপ, কিন্তু ওখানে গেলে এখনও সব বোনদের বিয়ে দেওয়া বাকি আছে, ভাইদের বিয়ে দেওয়া বাকি আছে, ওকে নিয়ে সব জায়গায় যায় ঘুরে। এই জন্য আমি ভিডিও করছি, আর রান্না করলাম, এখন নাতি খেতে আসছে না, ওই ঘরে গিয়ে বসে আছে, কী করবো, সব কাজ করে দিয়েছি, পুজো দিয়ে দিলাম, এবার দাদুকে খেতে দেবো, ওকে ডাকছি, ও আসছে না, এই জন্য এখন দেখো এই যে আমি বুঝলাম। সবাই তো আমি মন্দিরে যেতে পারি না, আমার এই ভাঙা কুড়েতেই আমি সারা জীবন বাবা দেখে যাচ্ছে, মন্দিরে বছরে একদিন নিয়ে যায় তখন যাই, আর সারা বছর এই ঘরের মধ্যেই দিয়ে। যে আমার বেনারস থেকে যে আছে না আমার পাথর, এখানে বেনারসে পাথর আছে না, অত সেই মন্দিরে গেলে কিছু ঠাকুর জল নেবেন না নেবেন আমার জল, এই যে আমি এখানে পুজো দিলাম। আমার এই যে বেনারস থেকে আনাচ্ছে, এই যে বেনারস থেকে আনাচ্ছে, এই যে বাবার পাথর, এখানে আমি জল দিই। আমাকে কেউ বলুক যাই কিছু, এইসব কাজ করতে করতে এতক্ষণ টাইম। এই বুড়ো বসে আছে, এই যে বুড়োকে এখন খেতে দিতে হবে, বুড়ো বসে আছে, নাতির জন্য বসে আছে, নাতির জন্য বসে বসে এত দিন কাবার করে দিচ্ছে, কী করব, নাতির জন্য বসে বসে রাখলাম। গাইস তোমার ডাল ভাত খেয়ে না, আজকে আমাদের মাছ কিছু নাই, মাছ কিছু নেই, যে উচ্ছে আছে ওর মধ্যে, তো কাঁকরেল আছে, আলু আছে দিয়ে ভাজা, ডিম তো ওর জন্য করতে, আমাদের কোনো মাছ নেই আজকে, নাতি কিছু খায় না এইসব জিনিস, ডাল আর ডিম সারা জীবন খায়, আমাদের মাছ ভাত আজকে নাই।